আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যারা শুধু আল্লাহকে বিশ্বাস করেন, নবীর প্রতি পরিপূর্ণ বিশ্বাস নাই, তারা রোজা নামাজ পড়ে কোনো লাভ নাই, তারা হলো ওয়াহাবি। কি বলেন মাওলানা কাজী জাবের আল জাহাঙ্গীর? ওনার কাছ থেকে আসুন আমরা সত্যটা জেনে নেই। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন। পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর মধ্যে কোনো প্রকার পণ্য নাই। পণ্য আছে কি? সে আল্লাহতে ঈমান আনলে, নবীগণের উপরে, রসুলগণের উপরে ঈমান আনলে। তো রসুলের উপরে যার বিশ্বাস নাই, পশ্চিম দিকে যার বিশ্বাস, সে কি? ওহাবি। তাই আমি উদারতা আহ্বান থাকবে, আপনারা যারা আমাদের বিরুদ্ধে কথা বলেন, আপনাদের ফেরকা কি? আপনারা কোন ফেরকার অনুসারী আগে সেটা বলেন। ওহাবিরা সুন্নিদের দেখতে পারে না, আওলাদের রসুলের প্রেমিকদেরকে দেখতে পারে না। আব্দুল ওহাব নজদি ক্ষমতায় এসে রসুল প্রেমিকদেরকে হত্যা করছে, অসংখ্য রসুল প্রেমিক আলেমদেরকে হত্যা করেছে, 400 মসজিদ ভেঙেছে সৌদি আরবে। ইতিহাস ঘেটে দেখেন। আমরা এক আল্লাহ মানি, এক রসুল মানি, আমরা আল্লাহর কিতাব মানি, রবের কোরআন মানি, এবং আমরা নবী মানি, রসুল মানি। নবীর বংশ, রসুলের বংশ, পাক পাঞ্জাতন 12 ইমাম 14 মাসুমকে মানি। এবং আমরা আল্লাহর রসুলের বংশ 12 ইমাম 14 মাসুম পাক পাঞ্জাতনকে মানার সাথে সাথে রসুলের নূরের বংশ যে আল্লাহর অলিগণ, সেই আল্লাহর অলিগণকে মানি। আমরা মাযহাবের ইমামগণদের মানি। আমরা যে সাহাবায়ে কেরাম আজমাইন আছেন তাহাদেরকে মানি। এবং যারা আমাদের এই বিশ্বে বিখ্যাত আশিকে রসুল, আলেম, ওলামা, আল্লামা যারা আছেন, আমরা সবাইকে অবনত মস্তকে মানি, অনুসরণ করি এবং ভালোবাসি, মহব্বত করি। তো এখন আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের উপরেই অত্যাচার জুলুমটা বেশি। কেন? আমরা সংখ্যায় বেশি। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে অনুসারী, আমরা অলি আল্লাহ প্রেমিক, আল্লাহ রসুলের বংশ, আলে বায়েতের প্রেমিক, আলে রসুলের প্রেমিক, আসহাবে সুফার প্রেমিক, সাহাবায়ে আজমাইনদের প্রেমিক, আমরা নবী রসুলদের প্রেমিক। আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্ম আদি থেকে। এই জামাতটা এসেছে আল্লাহ রসুল থেকে, আল্লাহ রসুলের বংশ পাক পাঞ্জাতন থেকে, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু থেকে, মাওলা হাসান, মাওলা হুসাইন থেকে, এবং গৌসে পাক আব্দুল কাদের জিলানি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দেদ আল ফেসানি, এবং কি ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এদের থেকেই এই ইটারে আসছে। তো এখন এই রসুল প্রেমিকদের উপরে কারা চড়াও হয়, কারা অপবাদ দেয়? যারা আলে রসুলের প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, উলিয়া উলিয়াদের প্রেমিক, তাদের কারা বলে যে এরা ভণ্ড, এরা নাস্তিক, এরা মুসলমান না, এরা মুশরিক, এরা পীর পূজারি, এরা কবর পূজারি, এরা মাজার পূজারি। এটা কি কোরআন থেকে বলে? না। হাদিস থেকে বলে? না। এটা বলে কোথা থেকে? তাহারা এটা বলে তাহাদের যে আকাবির, তাহারা যার অনুসারী তার থেকে। তাদের সেই অনুসারীর নাম কি? সেই অনুসারীর তাদের সেই গুরুর নাম কি? গুরুর কবে থেকে আসলো? এই গুরুর নাম হচ্ছে আব্দুল ওহাব নজদি, যার জন্ম 1925 সালে। এই ফেরকাটার জন্ম। এই ফেরকার আদি রূপ যেটা, সেটা ছিল খারিজি ফেরকার থেকে। খারিজি ফেরকারই নতুন ভার্সন, নতুন মডেল, নতুন রূপ যেটা, সেটাকে বলা হয় ওহাবি ফেরকা। ওহাবি ফেরকাটা আসছে আব্দুল ওহাব নজদি থেকে, যিনি বর্তমান সৌদি আরব, পূর্বের জাজিরাতুল আরবের নজদ প্রদেশে, বর্তমান রিয়াদ, এই রিয়াদে তার জন্ম। এবং 1925 সালে ইংরেজ তথা ব্রিটিশদের মদদে তিনি, এবং আপনার কিংডম অফ সৌদি আরবিয়া, যার নামে সৌদি আরব হয়েছে, বাদশাহ সৌদ, এই আলে সৌদের বংশের থেকে এবং আব্দুল ওহাব নজদি থেকে এই ফেরকাটার জন্ম 1925 সালে।
এই ওহাবি ফেরকার ফাউন্ডার, জন্মদাতা এবং এটার ভিত্তি হলো ইংরেজরা, ব্রিটিশরা। ব্রিটিশের সৃষ্টি হইল আব্দুল ওহাব নজদি, এই ওহাবিবাদ, ওহাবি ফেরকা। এখন যাহারা বলতেছেন পীর ধরা শিরক, পীর মুরিদি শিরকি, মাজারে যাওয়া শিরক, কবর পূজা, মাজার পূজা, বেদাতি মুশরিক, তাহারা কোন ফেরকার মুসলমান আগে জিজ্ঞেস করেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনাদের প্রতি আমার উদারত আহ্বান রইল, আপনারা যখন যে কোনো আলেমের কথা শুনেন, যে কোনো ব্যক্তির কথা শুনেন, যে কোনো হাফেজ, মাওলানা, কারি, আল্লামা, যাহারি ওয়াজ শুনেন, আলোচনা শুনেন, সর্বপ্রথম আপনি তাকে জিজ্ঞেস করেন ইসলামের মধ্যে 73 ফেরকা, এক ইসলাম ফেরকা 73টা, একটি ফেরকা জান্নাতে যাবে, 72টাই জাহান্নামী। আল্লাহ রসুল বলছেন আমার অন্য নবীর উম্মতের মধ্যে 72 ফেরকা, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যেই আমার অনুসারীদের মধ্যে 73টা ভাগ থাকবে, 73টা ফেরকা থাকবে, একটা ভাগ, একটা ফেরকা জান্নাতি, 72টা জাহান্নামী। তাহলে শ্রদ্ধেয় আলেম সাহেব, সবিনয়ে আপনার কাছে বিনীত নিবেদন, আমি জানতে চাই আপনি যে আলোচনা করতেছেন আপনি কোন ফেরকার অনুসারী, কোন আলেমের অনুসারী, আপনি সেটা বলেন, এবং আপনি কোন কিতাব থেকে রেফারেন্স দিচ্ছেন। যদি বলে কোনো আলেম ওয়াজ করতে সময় যে এইটা আপনি পাবেন এই অমুক কিতাবে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ বলেছেন, তখন আপনি বুঝে নেবেন এই আলেম তিনি সালাফি ফেরকার অনুসারী। কারণ সালাফিদের বড় আকাবের, বড় রেহনুমা, বড় ইমামের, বড় আলেমের নামই হচ্ছে নাসিরউদ্দিন আলবানী। এবং যদি দেখেন কোনো আলেম সাহেব বলতেছেন এই কথা, গান বাজনা শিরক, বেদাত, হারাম, কোথায় পাইলেন? দেখেন আব্দুল ওহাব নজদি রহিমাহুল্লাহ তিনি কিতাবুত তাওহীদে লিখেছেন গান বাজনা শিরক, গান গেলে শিরক, বাজনা শিরক, হারাম, এই সেই। তখন বুঝবেন এই লোকটা ওহাবি ফেরকার অনুসারী। কারণ আব্দুল ওহাব নজদি তার কিতাবুত তাওহীদে গান বাজনা সম্পর্কে হারাম বলেছেন। এবং আব্দুল ওহাব নজদি আল্লাহর নবী, রসুল, ওলি আউলিয়া এবং সাহাবাই কেরাম এবং রসুলের প্রেমিকদের মাজারকে ভেঙে ফেলার, মাটির সাথে মিশিয়ে দেওয়ার সর্বপ্রথম উদ্যোগ নেন, এবং তিনি তার ইসলাম সংস্কারের মধ্যে এইটাই বড় কাজ বলে মনে করেন। যার প্রমাণ আপনারা গিলে পাবেন। বর্তমান সৌদি আরবে একটি মাজারও জান্নাতুল বাকিতে, জান্নাতুল মাওয়ায় নাই। অনেকে বলে সৌদি আরবে মাজার নাই কেন? কে বলেছে সৌদি আরবে মাজার নাই? সৌদি আরবে মাজার আছে। সৌদি আরবে কার মাজার আছে? এই পৃথিবীর, এই জগতের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ যিনি, সর্বশ্রেষ্ঠ নবী যিনি, সর্বশ্রেষ্ঠ রসুল যিনি, সর্বশ্রেষ্ঠ আব্দুহু যিনি, সেই সরকার দু আলম আবুল কাসিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুবারক, রওজা মুবারক আছে না নাই? আল্লাহ রসুলের রওজা মুবারক কি বাঁধানো নয়? বাঁধানো। আল্লাহ রসুলের রওজা মুবারকের উপরে সবুজ গম্বুজ আছে, চতুর্দিকে ওয়াল করে দরজা লাগিয়ে দরজায় তালা দেওয়া আছে, মদিনা শরীফে আছে না? আর কোনো হাদিসের প্রয়োজন আছে? কোনো দলিলের প্রয়োজন আছে? মাজার জায়েজ না না জায়েজ? মাজারে শিরক আছে? যারা বলে মাজার শিরক, মাজার ভালো না, তাহারাই তো সবচাইতে বড় মিথ্যাবাদী, কাজ্জাব, তাই না? মিথ্যাবাদী নয়? তাদের উপরে আল্লাহ লানত পড়া অত্যাবশ্যক নয়? আল্লাহ লানত তাদের দেবেন। মদিনা শরীফে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুবারক আছেন, এবং মহানবীর মাজার মুবারকের দুই পাশে সাহাবার মাজারও আছে, হজরত আবু বকর সিদ্দিক, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা দেখতে পাই ইসলামে মাজারের অস্তিত্ব আছে, মাজারে চুম্বন করার অস্তিত্ব আছে, মাজারে সেজদা করার অস্তিত্ব আমরা পাই। কারণ ওহাবি মৌলবীরা ফিরায়, আল্লাহ তো আর ফিরায় না। ফিরায়? সৌদি আরবে যে হাজিরা হজ করতে যায়, মদিনা শরীফে রসুলের রওজা মুবারক জিয়ারতে যায়, কেউ রসুলের রওজা মুবারক ধরে সে চুম্বন করে। আমি নিজে গিয়েছি, দেখছি রসুলের রওজা মুবারকের ভিতরে দেখার দুইটা ছিদ্র আছে, ছোট ছোট ছিদ্র দিয়ে দেখা যায়
সারা রওজা মদিনা শরীফ এত সুন্দর লাইটিং, সারা সৌদি আরবের রোড ঘাট সব জায়গায় এত লাইটিং, আল্লাহ রসুলের রওজার ভিতরে একটা লাইট নাই। আল্লাহ রসুলের রওজা মুবারকের ভিতরে লাইট জ্বালায় না, তারা অন্ধকার করে রাখে। হাজি যারা যান, সৌদি আরবে যারা যান, তারা দেখে আসে। কেন? রওজা মুবারকের ভিতরে লাইট জ্বালাইলে কি হবে? রওজার প্রতি মানুষের প্রেম মহব্বত আরও বাড়বে। আল্লাহ রসুলের জন্যই তো আমরা সব সময় কাঁদি, তাই না? এর জন্য রসুলের দিকে ঘোরা যাবে না, রওজার দিকে। এরা ঘোরায় দেয় পশ্চিম দিকে। পশ্চিম দিকে কি আল্লাহ থাকে? আল্লাহ কোরআনে কোথাও কইছে, লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম, তোমরা কোনো প্রকার পণ্য পাইবা না, তোমাদের চেহারাটা যদি মাশরিকে আল মাগরিবে, পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর মধ্যে কোনো প্রকার পণ্য নাই। পণ্য আছে কিসে? আল্লাহতে ঈমান আনলে, নবীগণের উপরে, রসুলগণের উপরে ঈমান আনলে। তো রসুলের উপরে যার বিশ্বাস নাই, পশ্চিম দিকে যার বিশ্বাস, সে কি? ওহাবি। তাই আমি উদারতা আহ্বান থাকবে, আপনারা যারা আমাদের বিরুদ্ধে কথা বলেন, আপনাদের ফেরকা কি? আপনারা কোন ফেরকার অনুসারী আগে সেটা বলেন। ওহাবিরা সুন্নিদের দেখতে পারে না, আওলাদের রসুলের প্রেমিকদেরকে দেখতে পারে না। আব্দুল ওহাব নজদি ক্ষমতায় এসে রসুল প্রেমিকদেরকে হত্যা করছে, অসংখ্য রসুল প্রেমিক আলেমদেরকে হত্যা করেছে, 400 মসজিদ ভেঙেছে সৌদি আরবে। ইতিহাস ঘেটে দেখেন, 1925 সালে 25শে এপ্রিল রোজ বুধবার একদিনে বুলডোজার দিয়ে 6,000 সাহাবি এবং 60,000 মাজার ভাঙা হয়েছে শুধু সৌদি আরবের ভিতরে। এখন সৌদি আরবের ডিমার্কেশনের বাহিরে যত মাজার আছে কারোটা ভাঙতে পারে নাই। যেরকম ইরাকের বাগদাদে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালামের মাজার ভাঙতে পারে নাই, কুফায় মাওলা আলীর মাজার ভাঙতে পারে নাই, মাওলা হুসাইন আলাইহিস সালামের মাজার ভাঙতে পারে নাই। আবার আপনি যদি যান ফিলিস্তিনে, হিব্রনের মধ্যে, হিব্রনে ইব্রাহিম খলিলুল্লাহর মাজার ভাঙতে পারে নাই। আপনার ইউসুফ আলাইহিসসালামের, ইয়াকুব আলাইহিসসালামের, ইসাক আলাইহিসসালামের মাজার আছে ফিলিস্তিনে, ভাঙতে পারে নাই। আগে ফিলিস্তিন ছিল, এখন ইসরায়েল হয়েছে, অনেকে ইসরায়েলেরও নাম দেয়। আজ থেকে 200 বছর আগে ইসরায়েল নামের কোনো দেশ এই মিডল ইস্টে ছিল না। এটার জন্মও দেয় ব্রিটিশ এবং সৌদি মিলা। ইতিহাস পড়েন আপনারা। এখন এই ওহাবিরা ইতিহাস গোপন করে। ওহাবিদের জন্মই 99 বছর ধরে। সারা বিশ্বে মাজার ভাঙা শুরু হইল কবে থেকে? 99 বছর আগে থেকে। আপনি দেখেন নবীদের জমানায়, অন্য অন্য মহানবীর জমানায় ইব্রাহিম নবীর মাজার ফিলিস্তিনে ছিল। মহানবীর সময়ে ইসাক, ইউসুফ এবং ইয়াকুব আলাইহিসসালামের মাজার মোবারক ছিল ফিলিস্তিনে, এবং মসজিদুল হেরেম কাবাগরের কাছেই ছিল ইসমাইল আলাইহিসসালামের মাজার রওজা মোবারক। আপনাদের জানা নাই? কাবা ঘরের কিছু দূরেই ইসমাইল আলাইহিসসালামের রওজা মোবারক ছিল। সেই রওজা মোবারক ভেঙে মাটির সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা যারা হাজি আছি, অনেকেই আছে ইসমাইল আলাইহিসসালামের রওজা মোবারকের উপর দিয়ে আমরা কি করি? হাঁটি। আপনার যদি আপনি ভূগোলে একটু বলেন, বলেন, দেখবেন যে 100 ইয়ার্স বিফোর মক্কা পিকচার লিখলেই দেখবেন আইসা পড়ছে। 100 ইয়ার্স বিফোর মক্কা লিখলেই দেখবেন ভিডিওগুলো আসছে। দেখবেন কাবা ঘরের সামনে অনেক ছোট ছোট ঘর আছে। এগুলো কি? একটু জিজ্ঞেস করেন না, এগুলো কাদের ঘর, এগুলো কিসের ঘর বলেন তো? তখনই তাদের উত্তর থাকবে না। 100 বছর আগে, মানে 1925, এখন 2024 না, 99 বছর আগে এই মাজারাতগুলো ভেঙে ফেলা হয়েছে, সব ক্লিয়ার করা হয়েছে। আপনি যদি যান দামেস্কে, সিরিয়ার রাজধানী দামেস্ক, আগে জাজিরাতুল আরবের রাজধানী ছিল দামেস্ক। অনেক উমাইয়া আব্বাসীয় রাজাদের দপ্তরই ছিল দামেস্ক, পার্লামেন্ট ছিল দামেস্ক। যেই দামেস্কে এখনও আশিকে রসুল হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছেন, এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের মেয়ের মাজার আছে, ইমাম হুসাইন আলাইহিস সালামের বোনের মাজার আছে, এবং মুয়াবিয়ার মাজারও দামেস্কে আছে। এবং তুরস্কে যদি যান আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের মাজার পাবেন, ইয়েমেনে পাবেন সাহাবায়ে কেরামদের মাজার, ইরানে পাবেন মা মরিয়মের মাজার শরীফ। তো এই যে বিষয়গুলো, তাহলে নবীর জমানায় মাজার শিরিক হইল না, বেদাত হইল না?
সাহাবাই কেরামদের জমানায় মাজার শিরিক বিদাত হইল না, উমাইয়া আব্বাসিয়া রাজাদের আমলে মাজার শিরিক বিদাত হইল না, আপনি তাবাইনদের জমানায় মাজার শিরিক বেদাত হইল না, 4 ইমামের সময় মাজার শিরিক বেদাত হইল না, 6 জন ইমাম তারা হাদিস লিখলেন, বুখারী, মিশকাত, তিরমিজি, বাইহাকি, আবু দাউদ, নেসাই এবং মাসনাদে আহমদ ইবনে হাম্বল, তিনি যে কিতাব লিখলেন তখনও মাজার শিরিক বেদাত হইল না। এখন মাজার শিরিক বেদাত বুখারী শরীফ থেকে একটা হাদিস বাই করতে পারবেন না। একটা হাদিস বাই করতে পারবেন, হে আলী কবরগুলো ভেঙে দাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবাই কেরামদের নিয়ে 27টা যুদ্ধ করতে পারলেন, কেন তিনি উঁচু কবর সাহাবীদের নিয়ে ভাঙতে পারলেন না? কি কারণ? তে এই যে মাছ ভাঙার কথা আপনারা আমদানি করলেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা কারা? আপনাদের পরিচয় কি? আপনাদের ধর্মীয়, আপনারা কোন ফেরকার অনুসারী? মাজারের দুশ্মন হইল একমাত্র ওহাবি ফেরকার অনুসারীরা। কারা? আব্দুল ওহাব নজদির অনুসারী যারা, তারা। ইমান কার উপরে আনতে হয়? রসুলের উপরে। ইমান কিসের উপরে আনতে হয়? ইমান আনতে হয় কেতাবের উপরে, কোরআনের উপরে, নবীগণের উপরে, ফেরেশতার উপরে, কিয়ামত দিবসের উপরে এবং আল্লাহ রসুলের উপরে, তাই না? ইমান আনতে হয়। এখন ইমানের মানদণ্ড রসুল, রসুল। রসুলের মহব্বতের অপর নামই ইমান, রসুলের বংশের মহব্বতের অপর নামই ইমান, নবী রসুলদের ভালোবাসার অপর নামই ইমান, নাকি নবী রসুলদের মাজার ভাঙ্গার নাম ইমান? কোনটা? তাইলে ওহাবিরা মনে করে নবী রসুল উলিয়াই কেরামের মাজার ভাঙ্গা ইমানি দায়িত্ব। নাউজুবিল্লাহি মিন যালিক। ওহাবিরা এই ইমানি দায়িত্ব পালন করে, তাই না? এখন যারা ওলিদেরকে অপবাদ দেয় এবং ওলিদের প্রেমিকদেরকে অপবাদ দেয়, তারা ওহাবি ফেরকা। শিয়ারা মাজার মানে কিন্তু ওলি মানে না। শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরা, শ্রদ্ধেয় শিয়া সম্প্রদায়ের ভাইয়েরা, তাহারা মাজার মানে। তাদের দেশেও মাজার আছে, হযরত সালমান ফার্সির মাজার আছে, মা মরিয়মের মাজার আছে। তারা 12 ইমাম 14 মাসুম মানে, কিন্তু ওলি মানে না। আর আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কি করি? আমরা ওলি আল্লাহ মানি, আমরা আওলাদে রসুল মানি, আমরা সাহাবাই কেরামও মানি এবং আমরা নবী রসুল মানি। আমরা সব এই ওলি আল্লাহরা যাহা বলছেন আমরা সেগুলো মানি। ওহাবিরা আবার কি করে? এরা শুধু আল্লাহ মানে, এরা নবীরে কি আল্লাহ থেকে ছোট দেখায়। যে ওহাবিরা বলে, দেখবেন আপনি যে ওহাবি আলেম ওলামাদের ওয়াজ শুনলে দেখবেন বলবে আল্লাহ আর আল্লাহর নাম পাশাপাশি রাখা যাবে না, রাখলে শিরক হয়। আল্লাহ নাম আর মোহাম্মদ নাম পাশাপাশি রাখবেন না, শিরক হবে। একটু নিচে উপরে রাখবেন। হ্যাঁ, আল্লাহ নিজে আল্লাহর হাবিবের প্রেমিক, আল্লাহ নিজে আল্লাহর হাবিবের আশিক। মানে ওহাবি মৌলবীর এটা সয় না। ওহাবি কয় রসুলের মোহাম্মদ নামটা আল্লাহ থেকে একটু নিচে রাখবেন। হ্যাঁ, তারপরে সব কিছু আল্লাহ জানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জানে না। নাউজুবিল্লাহি মিন যালিক। ওহাবি পরিচয় একটা কিতাব আছে, তাদের কিতাব থেকে ওই কিতাবে কোট করে দিয়েছেন কোন কোন কিতাবে তাকবিয়াতুল ঈমান, তারপর কিতাবুত তাওহীদ, এইরকমভাবে অনেক কিতাবের কত পৃষ্ঠায় এরা কি কি লিখছে সেগুলো বলে দেওয়া হয়েছে। তো এর জন্য তোমাদের প্রতি অনুরোধ থাকবে আমার, তোমরা আগে জিজ্ঞেস করো আপনারা কি কোন ফেরকার। এখন দেখো, মুতাজিলা একটা ফেরকা আছে। মুতাজিলা ফেরকা খুব শক্তিশালী ফেরকা। এই মুতাজিলা ফেরকার দর্শনটা মনের অজান্তে সমস্ত ফেরকার মানুষ মানে, সমস্ত ফেরকার মানুষ মানে। সেটা কি? একমাত্র 5 ওয়াক্ত নামাজের দলিল দিয়েছেন সর্বপ্রথম মুতাজিলা ফেরকার একজন তাফসীর কারক। তার তাফসিরের নাম তাফসিরে কাশাফ। তাফসিরে কাশাফ, এই তাফসিরে কাশাফের লেখকের নাম আল্লামা জামাকসুরি। তিনি এই মুতাজিলা ফেরকার যে দর্শনটা 5 ওয়াক্ত নামাজ, এইটার আনুষ্ঠানিক নামাজ, এইটা আমাদের সুন্নি সমাজ, ওহাবি সমাজ সবাই লুফে নিয়েছেন। কিন্তু আল্লাহর রসুল এবং আল্লাহর কোরআনে বলে দেওয়া হয়েছে দায়মি সলাতের কথা, আল্লাযিনা হুম আলা সলাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ দায়মি সালাতে দণ্ডায়মান। সূরা মারিজ আয়াত নাম্বার 23। এইটাকে ইস্টাবলিশ করতে পারে নাই, মুতাজিলার দর্শনটা তারা নিয়ে নিছে সব ফেরকার অনুসারী।
তাহলে আপনি যদি খেয়াল করেন যে শিয়া, সুন্নি, ওহাবি, বাটালবি, চাকরালবি, আশারিয়া, গাবারিয়া, জাবারিয়া, মুতাজিলা, কাদিয়ানি, বাহাই, দুরুজ, এজিদি, এইভাবে আপনার 73টা ফেরকা আছে। হ্যাঁ, এই 73 ফেরকার নামই মুসলমান জানে না, কিন্তু একজন আলেম যখন ওয়াজ করে মনে করে যে হ্যাঁ হ্যাঁ উনি মনে হয় ঠিক কইতেছে না। এখন 73 ফেরকার নামাজ নিয়ে কোনো সমস্যা নাই, সবাই নামাজ নিয়ে কোনো 5 ওয়াক্ত নামাজ নিয়ে তাদের কোনো একতেলাফ, বিরোধিতা নাই। 30টা লোজালে বিরোধিতা নাই, এক কুরবানি নিয়ে বিরোধিতা নাই। আবার এই 72 ফেরকার অনুসারী কইলে মক্কা শরীফে যায় হজ করে। 72 ফেরকার কাদিয়ানিরও কাবা ঘরে যায় হজ করবার। আমাকে বাংলাদেশে আমরা বলতেছি যে এক ওহাবি ফেরকার অনুসারীরা বলতেছে যে কাদিয়ানিদেরও মুসলিম ঘোষণা করতে হবে, কিন্তু সৌদিয়ানরা আবার কাদিয়ানিকে হজ করবার বিষয় দেয়। কাদিয়ানিদেরকে কাফের বলতে হবে, কিন্তু আমরা দেখি সৌদি আরব কাদিয়ানিদের হজ করবার ভিসা দেয়। সবচেয়ে বেশি হাজি আসে ইরান থেকে, ইরানের শিয়ারা। তাহলে আমরা শিয়াগুলো গুতাগুতি করতেছি, কিন্তু আমাকে গোড়াগড় যে সৌদি আরব তারা তো ভিসা ঠিকই দিতেছে, হাজি আসতেছে। তো এখন কথা হইল 73 ফেরকার মুসলমান আনুষ্ঠানিকতার ভিতরে কোনো দ্বিমত নাই, এটা লয়ে কোনো ঝামেলা নাই। হয় এইটা আছে যে সুন্নিরা বলে 5 ওয়াক্ত নামাজের নিয়ত মানতে হবে নাবির গোড়া বরাবর, অহনে সালাফিরা বলে না এমনে রফেদানিরা, আবার কেউ কয় এহেনে, আবার কেউ কয় দুধ তোর বান্ধুমিনের খাল খাড়ায় থাকুন এইরকম। আবার দেন এই 5 ওয়াক্ত নামাজের মধ্যেই আপনার ছেলেদের মেয়েদের নিয়ত বান্ধার বেশ কম আছে, মেয়েরা এইভাবে বান্ধে বুকের উপরে, ছেলেরা নাবির এখানে বান্ধে। হ্যাঁ, অনেক সালাদ তো একই রকম, কিন্তু হাত বান্ধার ভিন্নতা আছে। এটা কেন আমার মাথায় ধরে না, শ্রদ্ধেয় আলেম সমাজ ভালো বলতে পারেন। আর ওনারা যেভাবে পেশায় এত পেশো মাথায় ধরে না, আমরা জানি যে সরল পথ। তো এখন কথা হইল যে তুমি যখন যাইবা কোরআন পড়বা, এখন কোরআন পড়তাছ, তুমি মনে করো এখন কোরআনের অর্থটা যে পড়তাছ, কোরআনের একটা তাফসির পড়তাছ, বলো তোমরা বলো যে আমি তো কোরআন পড়ছি, অনেকে আমাকে ভণ্ড বলে, অনেকে অনেক কিছু বলেন। তো তখন যখন জিজ্ঞে বাইটা কই পাইলেন, হ্যাঁ আমরা কি কোরআন পড়ি নাই? হ্যাঁ কোরআন তো পড়ছেন। এখন যদি জিজ্ঞাই কোন কোরআনের অনুবাদ করছেন, কারণ এক এক ফেরকার এক এক রকম কোরআনের অনুবাদ। মুতাজিলা ফেরকার অনুবাদ তাফসিরে কাশাফ, ওহাবি ফেরকার অনুবাদ তাফসিরে ইবনে কাসির। হ্যাঁ, শিয়া ফেরকার কোরআনের তাফসিরের নাম হলো তাফসিরে আল মিজান। হ্যাঁ, সুন্নিদের কোরআনের তাফসিরের ফেরকার নাম হইল যে তোমার তাফসিরে নঈমি। আরও তোমার এই জামাতি যারা, তাদের তাফসিরের আছে খুব সম্ভবত তাহফিমুল কোরআন না ফাহিমুল কোরআন, মওদুদি সাহেবের কোরআনের তাফসিরের নামটা মনে আসতেছে না, ওনার একটা কোরআনের তাফসির আছে, একটু করো তো বাইর করো, মওদুদি সাহেবের কোরআনের তাফসিরের নাম। এবং তোমার দেওবন্দি যে আকাবির একজন বিখ্যাত আলেম মৌলানা আশরাফ আলী থানভী সাহেব, ওনার তাফসিরের নাম হলো তাফসিরুল বায়ানুল কোরআন, বায়ানুল কোরআন। এই বায়ানুল কোরআন, এখন আপনি কোন তাফসিরটা পড়ছেন? আবার আপনি যে কোরআনের অনুবাদ করতেছেন, এই কোরআনের অনুবাদটা কোন ফেরকার অনুসারী? এখন এক এক ফেরকার এক এক, তাই এর জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা কোরআন গবেষণা করেন, ইসলাম গবেষণা করেন। কারণ এক ইসলামে 73 ভাগ, এক ভাগ জান্নাতি, 72 ভাগ জাহান্নামি। এক ইসলামে 73 আলেম 73 রকম লেখা লিখছে, 73 রকম কথা কইছে। আপনি যায়া দেখেন কোরআনের আরবি সব এক। সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম। আবার সূরা ইখলাসের প্রথম আয়াত কুল হুয়াল্লাহু আহাদ। আপনি যায়া দেখেন 73 ফেরকার অনুবাদের অবস্থা, কেউ কইতেছে আল্লাহ এক, কেউ কইতেছে আল্লাহ একক। তাহলে আসল অর্থ কোনটা? এই বেশি না 10টাও অনুবাদ লন কোরআনের, 10টা। কি কি লইবেন? আহমদ রেজা খানের যে কোরআনের তাফসির, কোরআন নুরুল ইরফান, হ্যাঁ কানজুল ইমান নুরুল ইরফান, হ্যাঁ তাহফিমুল কোরআন, মওদুদি সাহেবের কোরআনের এই যে
তাফহিমুল কোরআন নামক তফসির গ্রন্থটি রচনা সম্পন্ন করে 1972 সালে মওদুদী সাহেব। তাহলে পরে তুমি কি করো, এক কাজ করো, তাফসিরে ইবনে কাসির নাও, তাফসিরে এই তাফহিমুল কোরআন নাও জামাত ইসলামের, এবং দেওবন্দি ফেরকার যে কোরআনের অনুবাদ যেটা দেওবন্দির আলেমরা পড়েন সেটা হলো বায়ানুল কোরআন মাওলানা আশরাফ আলী থানভীর, সেটা পড়ো। তারপরে কানজুল ইমান পড়ো, নুরুল ইরফান পড়ো। তারপরে তুমি যায়া কোরআনের তাফসির আল মিজান নাও। তারপরে তুমি কোরআনের তাফসির এই তফসিরে কাশাফ নাও, দেখবা সত্য মিথ্যা তোমার কাছে ধরা পড়বে। এখন আমাদের কথা, এই সাধারণ জ্ঞানের মানুষ যারা, একদম নিম্ন জ্ঞানের মানুষ যারা, যে জীবনে কোনো কিছুই ঘাটে নাই, সে টাস করে একটা গালি দেয়া বইব, একটা অপবাদ দিয়া বইব, তার এটগিলা ঘাটার সময়ই নাই। তখন যদি জিজ্ঞেস করেন, যে একজনে জিজ্ঞেস করলো, ভাই আপনি যে ওনাকে নাস্তিক বলেন, ওনাকে ভণ্ড বলেন, উনি আপনার কি ক্ষতি করেছে? কও ইসলামের শত্রু। তাহলে ইসলামের শত্রু কেমনে হইল? উনি ইসলামের বিরোধিতা কি করলেন? হ্যাঁ, তো এখন বিরোধিতা করি নাই, ওহাবিদের চেহারাটা আমি প্রকাশ করে দিছি, এদের চেহারাটা, খারিজিদের চেহারাটা প্রকাশ করছে। এই জন্য ওহাবিরা কয় যে ভালো না। এখন কেমনে মানুষ, ওহাবিরা কি করছে, সংখ্যায় খুবই অল্প, একদম অল্প, কিন্তু ওহাবিদের লেবাসটা খুব মারাত্মক। খারিজি খুব অল্প কিন্তু লেবাস মারাত্মক, এবং সালাফিও সংখ্যায় অল্প, খুব মারাত্মক। এরা লেবাস ধারণ করে করছে ফকিরের ভিতরে, মাজারের ভিতরে, দরবারের ভিতরে ঢুইকা করছে, ঢুইকা যাইয়া সেই চালু করতেছে। এখন ওহাবি চিনার উপায় কি, খারিজি চিনার উপায় কি? ওহাবির নামাজ লইয়া কোনো মতভেদ নাই, রোজা লইয়া, হজ লইয়া, জাকাত লইয়া, কুরবানি লইয়া, কোনো কিছু লইয়া কোনো জ্বালা যন্ত্রণা নাই। ওহাবির জ্বালা যন্ত্রণা হলো দুইটা জিনিস লইয়া, এক হইল রসুল লইয়া, আরেকটা হইল রসুলের বংশ লইয়া। আপনি যখনই যাইবেন যে ইয়া নবী সালাম আলাইকা বলবেন, তখনই দেখবেন ওহাবির শরীরে চুলকানি, অ্যালার্জির সমস্যা বাড়াছে। তখন কেউ ইয়া নবী সালাম আলাইকা করলেন, দলিল কই? কোরআনে তো দলিল নাই, দলিল ছাড়া তো কিছু করা যাবে না। সাহাবি করেছেন, করেন নাই, তাহলে নবী করেছেন, করেন নাই, করা যাবে না। আচ্ছা ঠিক আছে, ইয়া নবী সালাম আলাইকাম বাদ দিলেন। আপনি রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবীতে খুশি হবেন, কি ব্যাপার? আপনি রসুলের জন্মদিনে খুশি হন, কই পাইলেন? রসুল আগে ইন্তেকাল করছে না আগে আগমন করছে? কই ইন্তেকাল, তাহলে সিরাতুন্নবী কেন করেন না? হ্যাঁ, আপনি দলিল কই পাইলেন মিলাদুন্নবী করতে হবে? সাহাবি করেছে? হ্যাঁ, হাদিসে আছে না? এতটি হাদিসে দেখাইতে পারবেন না? মানে হ্যাঁ, খারাই গেছে ওহাবি। আচ্ছা, আমি ওহাবির প্রেসক্রিপশনটা পরে দেবো, আগে পরিচয়টা দিয়া লই, রোগের পরিচয় দিয়া লই। তারপরে দেখবেন যখন 10ই মহরম আইব, মহরম আসার পরে বলবো যে আপনি মহরমে যে তাজিয়া করেন, মহরমে যে সিন্নি করেন, এটা কই পাইলেন? আজকে তো আশুরা, আজকে কিসের মহরম? আজকে কোনো শোক নাই, খুশি। নাউজুবিল্লাহ মিন জালিক। আশুরার দিবসে আল্লাহ বসেন আরশে, দেখে আল্লাহ এতদিন কোন হানে বহে নাই, এই আশুরের দিনেই বহন লাগবো? আল্লাহ বইছে না মোল্লায় বহাইছে? আশুরের দিনে আল্লাহ বহাইছে, কিন্তু 10ই মহরমে মোল্লায় বহাইছে আল্লাহর আরশে। কারণ 10ই মহরম ইমাম হুসেন আলাইহিস সালামকে এই শাহাদাত ঢাকার জন্য, এই বেদনা ঢাকার জন্য এই কাম করছে। আশুরার দিবস আল্লাহ বসেন আরশে, এটা সত্য, কিন্তু এই আশুরাটা 10ই মহরমের দিন না। আচ্ছা আহেন, তারপরে আপনি যদি বলেন যে আল্লাহর নবীর রওজা মুবারক জিয়ারতে যাব, এখানে গিয়ে কোনো লাভ নাই, ওহাবি ডাইরেক্ট দিব, ফায়দা নাই। আর হজের সাথে এটা কোনো সম্পর্ক নাই, গুনাহ হইতে পারে। দেখেন এমনি কয়, ভাই আমি পীর ধরতে চাই, পীর ধরা শিরক, ভণ্ড। আপনি কই যাইবেন? কিন্তু কোরআনে কইছে পীর ধরা ফরজ, কোরআনে কইছে পীরের অনুসরণ করো, রসুলের অনুসরণ করো। কোরআনে কইছে তুমি কি উলিল আলমার, উলিল আলবাব, উলিল আবসার এবং সাদিকিন, মুত্তাকিন, মুহসিনিনদের অনুসরণ করো, তাদের সঙ্গ করো। আর এরা বলে পীর ধরা না যায়, এইটি হইল ওহাবি। আচ্ছা, আপনি যখনই যাইবেন যে আমরা পাক পাঞ্জাতন মানি, তখন কেউ কিসের পাক পাঞ্জাতন? এগুলো ইয়ের কথা না, না, এগুলো করা যাবে না। তাদের সমস্যাটা হলো রসুল লইয়া, অলি লইয়া, এবং রসুলের রওজা, অলির মাজার লইয়া। তখন বুঝবেন যে মাজার মানে না ওইটা পাক্কা ওহাবি, যে রসুল মানে না ওইটাই ওহাবি। হ্যাঁ, আব্দুল ওহাব নজদির উপরে ইমান আনছে, আল্লাহ রসুলের উপরে ইমান আনে নাই।
কারণ আল্লাহর রসুল তিনি গায়েব জানেন। এই কথা কি আমাদের কথা না কোরআনের কথা? আল্লাহর রসুল যে খবীর, আল্লাহ নিজে কইছে যে আমিও খবীর, রসুল আপনিও খবীর, আমিও মুমিন আপনিও মুমিন, আমিও সুবাহান আপনিও সুবাহান, আমিও কারামতওয়ালা আপনিও কারামতওয়ালা, আমিও রহমত আপনিও রহমত, আমিও রহমান আপনিও রহমান। কোরআনে আল্লাহ বলে দিছে। এবং আল্লাহ বলছে আল্লাহ হচ্ছে জ্বালানো বাতির মতো, হে আমার রসুল আপনি হচ্ছেন জ্বালানো বাতি। তাইলে আল্লাহ বাতির মতন আর রসুল জ্বালানো বাতি। এর জন্য ওহাবি সবসময় আপনাকে বোকা বানানোর চেষ্টা করবে কথার মায়ের পেছে। হ্যাঁ ভাই বলেন এটি কোথায় আছে? তো এখন যে ব্যক্তি ৭৩টা ফেরকার নাম জানেন না, যে ব্যক্তি ৭৩ ফেরকার ৭৩টা দর্শন আছে, আমি ওহাবির বিরোধী নই, আমি ওহাবির ব্যক্তি বিরোধী নই, ওহাবি যে ব্যক্তিটা না বুঝা ওহাবি মতাদর্শ লালন করেন তার বিরোধী নেই, ওহাবি দর্শনের বিরোধী। ওহাবি দর্শন পরিবর্তন হয় না। ওহাবির একটা দর্শন আছে আব্দুল ওহাব নজদি, সেই দর্শন কি? নবী মানা যাবে না, নাউজুবিল্লাহ মিন জালিক। ওহাবির দর্শন কি? রসুল মানা যাবে না, নাউজুবিল্লাহ মিন জালিক। ওহাবির দর্শন কি? ওলি মানা যাবে না, নাউজুবিল্লাহ মিন জালিক। ওহাবির দর্শন কি? যে নবী গায়েব জানে এটা বিশ্বাস করা যাবে না, নামাজের মধ্যে নবীর খেয়াল করা যাবে না, নাউজুবিল্লাহ মিন জালিক। এইটি হল আব্দুল ওহাব নজদির আকীদা, দর্শন। এই দর্শনে অপরে আব্দুল ওহাব নজদি দাঁড়ায় রয়েছে। এবং আব্দুল ওহাব নজদি তার কিতাবুত তৌহিদেও বলছেন, তাকবিয়াতুল ইমানে রশিদ আহমদ গাঙ্গুহি লিখছেন যে আল্লাহর কাছে আল্লাহর রসুলের মর্যাদা নাকি একটা ডাক পিয়নের মতো, চামারের মতো। নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ, তওবা, আস্তাগফিরুল্লাহ। এই যে কথা তারা বলে, এখন ইমানদার তারাই হয়ে রয়েছে। আপনার ওহাবিরা মসজিদে ঢুকছে, দুইটা ওহাবি দর্শন প্রচার করতেছে, আর সহজ সরল মুসলমান এরা তো বুঝতে পারে না কার কিতাব পড়তেছেন। আব্দুল ওহাব নজদির কিতাব দিয়া 6 লাভ সারা বিশ্ব। কারণ আব্দুল ওহাব নজদি সে রাজকীয় বাদশাহী টাকা পেট্রোডলার দিয়া প্রচার করে, আর ফকিরেরা তাহারা নিঃস্ব রিক্ত, তাদের কোনো সম্পত্তি নেই, তারা প্রচার করতে পারে না, তাদের মুরিদ আসে কান মিলে যেটুক প্রচার হয় ওইটুক। এর জন্য ওহাবিরা প্রতিষ্ঠান খুলছে, এই মাদ্রাসার ভিতরে ওহাবি দর্শন প্রচার করা হয়, কাউমি মাদ্রাসার ভিতরে ওহাবি দর্শন প্রচার করা হয়। এর জন্য আজকে এরা কি করে? অপবাদ দেয় আল্লাহর অলিদেরকে, অলি প্রেমিকদেরকে, যে এরা নাস্তিক হয়েছে। দেখেন, আপনার অন্য ধর্মের মানুষকে ইসলামে আনতে হয়, আর এরা মুসলমানরে কাফের বানায়। ইসলামের দর্শন কি? ইসলাম কি করবে? কাফেরকে মুসলমান করবে, আর এরা মুসলমানরে কাফের বানায়, মুশরিক বানায়। মুশরিক কারে কয়? এরা চেঞ্জ করে দিছে সব। এর জন্য আমার একটাই অনুরোধ, কাউকে নাস্তিক বলার আগে নিজের ঈমান পরীক্ষা করেন, কাউকে কাফের বলার আগে নিজের ঈমান পরীক্ষা করেন। আপনি কোন ফেরকার মুসলমান? তোমরা যেখানে যাইবা, যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে, কোনো অলি আল্লাহর মুরিদকে, অলি আল্লাহর ভক্তকে যদি কোনো মোল্লা মুন্সি জিজ্ঞেস করে যে এইটা শিরক, এইটা বেদাত, প্রথমেই তারে তুমি জিজ্ঞেস করো আপনি তো মুসলমান, আমরা তো মুসলমান, আপনি কোন ফেরকার মুসলমান আগে বলেন, আর আপনি কার কিতাব থেকে এই কথাটা বলতেছেন সেটা বলেন। যখন কিতাবের নাম বলবে, দেখবেন এখন কোনো আলেম, ওহাবি কোনো আলেম গাউসে পাক আব্দুল কাদের জিলানির একটা কিতাবের রেফারেন্স দিবে না, খাজা মাইনুদ্দিন চিশতির একটা কিতাবের রেফারেন্স দিবে না, মাওলানা ফখরুদ্দিন রাজির একটা কিতাবের রেফারেন্স দিবে না, মাওলানা জালালউদ্দিন রুমির কোনো কিতাবের রেফারেন্স দিবে না, ইমাম গাজ্জালির কোনো কিতাবের রেফারেন্স দিবে না, তারা বাহাউদ্দিন নকশবন্দের কিতাবের রেফারেন্স দিবে না, মুজাদ্দেদ আল ফেসানির কিতাবের রেফারেন্স দিবে না, তাহারা শেখ সাদির কিতাবের রেফারেন্স দিবে না, ওমর খৈয়ামের কিতাবের রেফারেন্স দিবে না, মির্জা গালিবের কিতাবের রেফারেন্স দিবে না, হাফিজ সিরাজির কিতাবের রেফারেন্স দিবে না, বুয়ালি শাহ কালান্দারের কিতাবের রেফারেন্স দিবে না, আমির খসরুর কিতাবের রেফারেন্স দিবে না, তারা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কিতাবের রেফারেন্স দিবে না, তারা ইমাম গাজ্জালির কিতাবের রেফারেন্স দিবে না, আবু আলী ফারমাদির যে কিতাব তার রেফারেন্স দিবে না, দেওয়ানে শামসে তাবরিজের রেফারেন্স দিবে না। তাহারা কোনো প্রকার সুফিদের, অলিদের এবং
কোনো প্রকার বড় বড় যাহারা সুন্নি জগতের আলেম আছেন তাদের কিতাবের রেফারেন্স এই ওহাবি মৌলবীরা দিবে না। দেবে কার রেফারেন্স? তাহারা যত ওহাবি মৌলবী আছে তাদের রেফারেন্স। কিতাবুত তৌহিদের রেফারেন্স দেবে। কিতাবুত তৌহিদের লেখক হইল আব্দুল ওহাব নাজদি। কিতাবুত তৌহিদের বাংলা উর্দু অনুবাদের নাম হইল তাকবিয়াতুল ইমান। এই তাকবিয়াতুল ইমান রে বাংলায়ও অনুবাদ করা হয়েছে। এটা ইমান বিধ্বংসী কামান। বাংলার জমিনে আপনার কোনো তাবলিগ জামাতের মানুষ, জামাত ইসলামের মানুষ, কিংবা আপনার জামাতি ফেরকার, তাবলিগি ফেরকার, তারপরে দেওবন্দি ফেরকার, এই ওহাবি ফেরকার, এই সমস্ত ফেরকার আলেমরা কোনো দিনও অলি আল্লাহদের জীবনীও কইব না, অলি আল্লাহদের কোনো কিতাবের রেফারেন্সও দিব না, অলি আল্লাহদের কথাও বলবে না। অলি আল্লাহদের নাম নেওয়া এরা মনে করে মুখে মনে হয় পাপ হইব, নাউজুবিল্লাহ মিন জালিক। এরা দেখবেন কোনো আল্লাহর অলির নাম লইব না। দেখেন বর্তমান সমাজে যে আলোচনাগুলো হয়, মাহফিলগুলো হয়, একটা মাহফিলের মধ্যে কোনো আল্লাহর অলির নাম নেওয়া হয় না। তারা শাহজালাল বাবার নামটা অনেক খুব কষ্টেই, অনেক হ্যাঁ রে কি রহমতুল্লাহ আলাই কইব না রাহিমাহুল্লাহ কইব, এইটা লয়ে আগে কষ্ট। দেখেন যায়। আর নইলে আপনি চিন্তা করতে পারেন বাংলায় যে আল্লাহর অলিরা ইসলাম এনেছে সে আল্লাহর অলি মাজার ভাঙে। মাদ্রাসার জন্ম 150-200 বছর ধরে, আর আল্লাহর অলির আইছে 850-900 বছর ধরে। আল্লাহর অলি যদি না আসতো তুমি কোরআন মুসলমান হইতে পারতা না, তুমি মাদ্রাসা পাইতা না। আর আল্লাহর রসুল যদি না আসতো, আল্লাহর রসুলের বংশ আলে বায়েত, আলে রসুল এবং সাহাবায়ে আজমাইন জগতে না আসলে তুমি কাবা পাইতা না, কোরআন পাইতা না, কিতাব পাইতা না, হাদিস পাইতা না, নামাজ রোজা হজ জাকাত কিচ্ছু পাইতা না। সব আল্লাহর রসুলের বদলতে। সেই আল্লাহর রসুলের জন্মবার্ষিকী, আগমন দিবস, ঈদে মিলাদুন্নবী উদযাপন করার কারণে আমাদের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় 3 দিন ব্যাপী মারামারি চলতেছে। আমরা খবরে দেখি, পেপারে দেখি, ফেসবুকে দেখি, 3 দিন ব্যাপী টেটা যুদ্ধ চলতেছে। ওহাবিরা সুন্নিদের সাথে 3 দিন বড়া টেটা যুদ্ধে লিপ্ত। তাহলে এই যে বিষয়, এদের যন্ত্রণায় আল্লাহর রসুল আল্লাহর অলিদেরকে নিয়ে। তো তোমরা যে তোমাকে প্রশ্ন করুক, যে তোমাদের অপবাদ দাও, তাকে জিজ্ঞেস করো আপনি কোন ফেরকার। তাই আমার উদারত আহ্বান রবে, যারা আমার সমালোচনা ভেতরে বাহিরে করেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের দয়ালে আরও সমালোচনা এবং করার তৌফিক দান করুক, আমি সেই আশাই রাখি। কিন্তু আপনাদের প্রতি আমার একটা উদারত আহ্বান, সেইটা হইল যে আপনারা যদি এই জ্ঞানের বিষয়, তো ইসলাম তো রেফারেন্সের বিষয়, দলিলের বিষয়, ধর্মীয় আলোচনাটা হইল দলিলের বিষয়, রেফারেন্সের বিষয়। আপনার যদি ইসলাম সম্পর্কে ভালো ধারণা থাকে আপনি আসেন, আপনার প্রতি উদারত আহ্বান রইল যে ষড়যন্ত্র ভিতরে ভিতরে না করে, এই মামলা হামলা কিংবা আপনার এই অগ্নিসংযোগ কিংবা মারামারি ঝগড়াঝাটি না করে আপনার মধ্যে যে জ্ঞানী আছেন তিনি এবং আপনাদের মধ্য থেকে 2-4-5 জন আসেন, আমরাও আসি, বসে কথা বলি, কথার মাধ্যমে সমাধান করি। আপনি জীবনে উঠলেন না, বসলেন না, শুনলেন না, দেখলেন না, আপনি অপবাদ দিয়ে দিলেন যে উনি নাস্তিক, উনি ভণ্ড, উনি বেঈমান, অমুক তমুক। আরে নাস্তিক আপনি কেমনে কন? নাস্তিক আস্তিক তো আল্লাহ কইব। আপনি কি আমার অন্তরে ঢুকছেন? কোনো ব্যক্তি কি কারো অন্তরে ঢুকেছে? কাফের কে কইব? আল্লাহ কইব। কাফের বলার অধিকার তো কোনো মানুষের নাই। মানুষ কিভাবে কাফের বলে? কারণ মানুষ যদি অন্তরের খবর কইতে পারে তাইলে সে বলতে পারবে হ্যাঁ কাফের। কারণ ইমানও অন্তরের বিষয়, কুফুরিও অন্তরের বিষয়, মুখের বিষয় নয়। যদি মুখে বলা ইমানের বিষয় হইতো তাইলে আল্লাহ রসুলের এইখানে মুনাফেক থাকতো না। থাকতো? এজিদের দল কাফের হইতো, মুনাফেক হইতো না। কারণ তারা মুখে আল্লাহরে অনেক ডাকছে। মীর জাফর মুনাফেক হইতো, মীর কাসিম মুনাফেক হইতো, খন্দকার মোস্তাক মুনাফেক হইতো না। তো কাজেই এই যে বিষয়গুলো আপনি চায়া দেখেন যে ইমান হইল হৃদয়ের বিষয়। এজন্য আপনাদের কাছে উদারত আহ্বান, ভেতরে ভেতরে তলে তলে ষড়যন্ত্র না করে আপনারা সামনে আসেন, দেখি আপনারা কোন আকীদায় বিশ্বাসী, আপনারা কোন ফেরকার অনুসারী, কোন আলেম এবং কার অনুসরণ আপনারা করেন।
আপনারা তো অলি পীর ধরা সেরেক মনে করেন, তাহলে আপনারা তো একজন পীর ধরছেন। তাহলে পীর ধরে নাই আব্দুল ওহাব নজদি, তাহলে নজদির কথা যদি আপনি কন তাহলে আপনি নজদির অনুসারী। আপনি যার কথা বলবেন আপনি তো তারই অনুসারী। তাহলে আমাদের মুর্শিদরা যুক্ত আওলাদের রসুল পাক পাঞ্জাতনের সাথে, রসুলের সাথে, রবের সাথে। আমরা যুক্ত আমাদের মুর্শিদের সাথে। কারণ জান্নাত আল্লাহর রসুলে, জান্নাতের মালিক আল্লাহর রসুল, জান্নাতের সর্দার মা ফাতেমা, জান্নাতের সর্দার মাওলা হাসান হুসাইন, এবং হাউজে কাউসারের মালিক রাহমাত লিল আলামিন, হাউজে কাউসারের বাটনেওয়ালা মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু। ওলি আল্লাহর বিরোধিতা কইরা কার বাপের জান্নাতে যাইবেন আর কার জান্নাতে যাইবেন? আপনারা আপনাকে জান্নাতের সর্দার কে হবে? জান্নাত তো ওহাবির বাপের সম্পদ না, জান্নাত হইল মাওলা হুসাইনের বাবার সম্পদ। কারণ মাওলা হুসাইনের পিতা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে থাকা অবস্থায় তার অনুসারীদেরকে জান্নাতের টিকিট দিছে, আন্তা জান্নাতি, আন্তা জান্নাতি, আন্তা জান্নাতি। আপনারাই ওয়াজ করেন আশারায়ে মুবাশশারা, 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত যে 10 সাহাবী। তাহলে আপনারা রসুলের বিরোধিতা কইরা, ওলির বিরোধিতা কইরা, রসুলের বংশের বিরোধিতা কইরা আপনারা কোন জান্নাতে যাবেন? আপনারা একটু চিন্তা করেন। তাই কাজেই আমাদের পিছনে ষড়যন্ত্র না করে সামনে আসেন, আমরা কথা বলি, আলোচনা করি, আমরা বসে সমাধান করি। কারণ জ্ঞানের যুদ্ধ জ্ঞান দিয়া হয়। জ্ঞানের সাথে যুদ্ধ করতে হলে জ্ঞান দিয়া, তরোয়ালের সাথে যুদ্ধ করতে হলে তরোয়াল দিয়া, অস্ত্রের সাথে যুদ্ধ করতে গেলে অস্ত্র দিয়া, আর দলিলের সাথে যুদ্ধ করতে গেলে দলিল লাগবে। লাঠি লইয়া দলিলের সাথে যুদ্ধ জীবনও হবে না। এর জন্য মাজারের বিরোধিতা করেন, মাজারওয়ালার থেকে বেশি শুদ্ধ এবং বেশি পরহেজগার হয়ে আপনারা দেখান। প্রথম নাম্বারে তো আপনারা উগ্র ডিসকুলিফাই, তাই না? মাজার ভাঙতে আসছেন, কোনো অসুবিধা নাই, ভেঙে ফেলেন। কিন্তু কথা হইল, আপনি যার মাজার ভাঙতে আসছেন, আপনি কি তার থেকে নম্র, তার থেকে ভদ্র, তার থেকে জ্ঞানী, তার থেকে পরহেজগার, তার থেকে ভালো? তাহলে আপনি যদি এই তার থেকে কারামত দেখাইতে পারছেন, মাজারের আল্লাহর ওলিরে যতটি মানুষ ভালোবাসে, আপনি ভাঙতে আসছেন, আপনাকে কি এতটি মানুষ ভালোবাসে? আপনার সাথে 1000 মানুষ আইছে, 5টা মানুষ আপনার লেগে জান দিব না। আর মাজারের পক্ষে 500 মানুষ দাঁড়াইছে, এর মধ্যে 500 জন মানুষই জান দিবার লেগে প্রস্তুত। কাজে আপনি কি এই রকম বানাইতে পারছেন যে আপনার জন্য কেউ কাঁদে সর্বক্ষণ? আপনার কি এরকম অনুসারী আছে যে আপনি ব্যথা পাইলে সর্বক্ষণ আপনার একটা ভক্ত কাঁদে? আছে আপনার এইরকম অনুসারী যে আপনি কোনো কষ্টে আছেন, আপনার ভক্ত ছটফট করতেছে, আর আল্লাহর ওলির দরবারে আইসা দেখেন প্রতিটা ভক্ত তার মুর্শিদকে তার হৃদয় থেকে বেশি ভালোবাসে, জীবন থেকে বেশি ভালোবাসে। তার সুখ শান্তি সব ফালাই দিয়া পাগলের মতো আইসা গুরুর কদমে বৈশা থাকে। কোনো বিনিময় গুরুর কাছে তারা চায় না। ভক্ত বিনিময় চায় না গুরুর কাছে। ভক্ত তার গুরুকে দেখলেই শান্ত, তার মুর্শিদকে দেখলেই সে, মুর্শিদ তারে অত যত্ন করে না, অত কিছু দিতে পারে না, যত্ন করে নাই, কিন্তু ভক্তে প্রেমের কোনো কমতি নাই। তাইলে ভালোবাসার উপরে আঘাত করেন? আপনারা কোন ধর্ম পালন করেন যে প্রেমের উপরে আঘাত, ভালোবাসার উপরে আঘাত করেন? আল্লাহর দোহাই লাগে, আপনারা এখান থেকে যদি ফিরে আসেন আপনাদের জন্যই মঙ্গল। আপনারা ওহাবিবাদ প্রচার করবেন, করেন। যারা সুফিবাদ প্রচার করবে করুক। আপনাদের যদি ওই শক্তি থাকে, আধ্যাত্মিক শক্তি, দলিলের শক্তি, জ্ঞানের শক্তি, প্রজ্ঞার শক্তি থাকে, আপনাদের এইখানে মানুষকে নিয়ে আনেন। আর আল্লাহর ওলিদের যদি আধ্যাত্মিক শক্তি থাকে, তাহারা তাদের কাছে মানুষকে নিয়ে নিচ্ছে, তাতে আপনাদের এত কষ্ট লাগে কেন? দেখেন তো, আপনারা এত মাইক লাগায়া ওয়াজ নসিহত করেন, এত মানুষ জমায়েত করে, কি রাস্তা বইরা 3 দিন বড় খালি মাইকি কি করেন, কে আইব কে আইব, ওয়াজ ফরমাইবেন। তারপরেও আপনারা আল্লাহর ওলির বিরোধিতা ওই স্টেজে বইরা কইরাও ওলির দরবার থেকে মহিষও ফিরায় পারেন না, মানত ফিরায় পারেন না, গরু ছাগল ভেড়া বকরি কিচ্ছু ফিরায় পারতেছেন না।
ভক্ত প্রেমিক আশিক ফিরাই পারতেছেন না। তা আপনারা কি বুঝেন না? আল্লাহর ওলি সে মাইকিংও করে নাই, সে ডাকেও নাই, তার এনে কেউ ওয়াজ ফরমাইবেন তাও কয় নাই। আল্লাহর ওলি চুপচাপ বয়ে রয়েছে, মানুষ দলে দলে যাইতেছে। এখানে কি বুঝেন না? তার তাজাল্লি, তার সিনার পাওয়ার, তার রুহানি যে শক্তি ফায়েজ, সেইটার দ্বারা মানুষকে সে তার দিকে নিয়ে আসতেছে, তার রহমতের ছায়াতলে রাখার জন্য। তাই আমরা যেন ষড়যন্ত্র না করেই আমরা সত্য প্রচার করি। সত্যের জয় হবেই হবে, সত্যই টিকে থাকে, মিথ্যা টিকে থাকে না। সারা পৃথিবীর ওহাবিরা শক্তি দিয়া, বুদ্ধি দিয়া, সমস্ত কিছু দিয়ে চেষ্টা করেও রসুলের প্রেমিক কমাইতে পারতাছে না। আর রসুলের প্রেমিকগুলোইয়া তারা টেনশনে বাঁচে না। আশেক সবসময় তার মাসুককে ভালোবাসে। খবরদার, মাসুককে কখনো আশেকের সামনে আঘাত করতে আইসেন না। আশেক কিন্তু মাসুকের আঘাত বরদাস্ত করতে পারে না। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকেন। এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।